নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 15 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে কিছুটা দেখুন দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকালবেলা দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টি হতে পারে মূলত নামখানা, ফ্রেজারগঞ্জ এবং পাশাপাশি কিছুটা দেখুন এদিকে রায়দিঘি, গঙ্গাধরপুর, পাথর প্রতিমা, কাকদ্বীপ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সুন্দরবন, হলদিবাড়ির দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার মূলত বারুইপুর, কিয়াতলা এবং বিষ্ণুপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শ্যামপুর, পাশাপাশি ডায়মন্ড হারবার এবং জয়নগর, মাঝিলপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোসাবা, ঝড়খালি, কুমিরমারির দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে কিছুটা কলকাতা সংলগ্ন এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনানের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সকাল থেকে মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সকাল থেকে মূলত কিছুটা হুগলি সংলগ্ন আরামবাগ এদিকে কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর এবং গোয়ালতর, চন্দ্রকোনা এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে আরামবাগ, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া, বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচক, বেলদা এবং পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জেলায় দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন চন্দ্রকোনা, গোয়ালতরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে খাতড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ জোরালো থাকবে। মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি রায়পুর, সিমলাপাল, খাতড়া, রানীবাঁধ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তালডাংরার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিররা, পাগদা, বন্দোয়া, সিন্ধি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। উলুবেড়িয়া দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একটু জোরালো বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, সোনামুখীর দিকে জোরালো বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে কোথায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান
বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকবে বোলপুরে। দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমানে ওপরের দিকে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এবং একেবারে পশ্চিম দিকে মূলত আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন বৃষ্টি হতে পারে, কিছুটা হালকা বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, বীরভূমের রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে? দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এখানে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। 16 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মূলত বৃষ্টি হতে পারে কিছুটা হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, কোলাঘাট এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুরের দিকেও হালকা বৃষ্টি হতে পারে, তবে জোরালো বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর এবং বাঁকুড়া, হুড়া, খাতড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বলরামপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খড়গপুর, বালিচক, বেলদার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, হলদিয়া, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এবং কলকাতা এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সমস্ত উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। একটু জোরালো বৃষ্টি হতে পারে হুগলি, চন্দননগর, শান্তিপুর, নদিয়ার দিকে এবং পাশাপাশি আরামবাগ, পূর্ব বর্ধমান সংলগ্ন কোনো জায়গায় মেঘলা আকাশের সঙ্গে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, মুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন রবিবার যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে কাটোয়া, কেতুগ্রাম, নানুর, মঙ্গলকোট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে নদিয়া, শান্তিপুরের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ির দিকেও মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার সন্ধ্যা রাতের মধ্যে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে রামপুরহাট এবং পাশাপাশি সিউড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশ লাগোয়া কয়েকটি জায়গা রয়েছে যে জঙ্গিপুরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। এই যেমন কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকতে পারে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গাতে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। 15 তারিখ শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের অনেকগুলি জায়গাতে বৃষ্টি কিন্তু পরিমাণ বাড়বে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এখানে ভারী বৃষ্টি হতে পারে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে চট্টগ্রাম, মহেশখালী দেখুন এই যে উপকূলবর্তী বিভাগগুলি রয়েছে এখানে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লা, পাশাপাশি রাজশাহী, মেহেরপুর এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ কেমন কি থাকবে, দেখুন চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন সিলেটের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। সিলেট, ময়মনসিংহের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1% হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 16 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী চট্টগ্রামের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালীর দিকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কুমিল্লার দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালোই থাকবে। পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালী এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে ঢাকা, কুমিল্লা, সিলেট এবং রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।